পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে জনগণই রুখবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন রচনা দাস। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে রাজধানীর ২০ অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে ধারাবাহিক এই সংলাপের। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, কাগজে কলমে সংস্কার সম্ভব হলেও মানসিকতার সংস্কার না হলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো, অধিকারের ক্ষেত্রে আমরা জবাবদিহিতা আনতে পারবো। একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। এ সময় বক্তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের প্রশাসন দিয়ে বিপ্লবী সরকার কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। কেবল আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল অবস্থা নিয়েও কথা বলেন আলোচকরা। পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। তারা এখন কি সংস্কার করবে, কিভাবে দেশটা চালাবে, যখন এ নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান আলোচকরা। সাংবাদিকের নাম রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চ্যানেলের প্রধান।